الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মালতীপুর জামিয়ার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বার্ষিক সম্মেলনের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা গভীর রজনীতে দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আগেও আমার পিতৃতুল্য মুরব্বী আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু সিদ্ধান্তমূলক কিছু কথা আপনাদেরকে শুনাইছেন। আর আমার পরে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বড় ভাই হযরত মাওলানা নূর হোসেন নুরানী মুফতি নূর হোসেন নুরানী দামাত বরকাতুহু তিনি চলে এসেছেন। আগে যেজন গেছেন উনিও গরম, আর পরে যেজন আসতেছেন উনিও গরম। আমি শারীরিকভাবে খুব নরম, সুতরাং আমি শুধু মোহতারাম সাহেব আমার নাম ইশাআত করেছেন। আমি অসুস্থ, এই ওজরে যদি হাজিরা না দিই উনি শর্মিন্দা হইবেন। শুধু উনি যেন শর্মিন্দা না হন, এই জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেছে। বরকতের নিয়তে খুব ঠান্ডা আকার দুই চারটা কথা একেবারে মুখতাসার বলার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে সংক্ষিপ্ত কিছু কথা। আমাদেরকে একজন বানাইছেন, আমাদের একজন মনিব আছেন, মালিক আছেন, স্রষ্টা আছেন। তিনি কে? অবশ্যই আল্লাহ তাআলা কোনো কিছু অযথা বানান না। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন সব কিছুরই একটা উদ্দেশ্য মাকসাদ আছে। আমাদেরকে যে আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকেও অযথা বানান নাই, আমাদেরকেও আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি চর্মচোখে দেখা যায়, আবার আল্লাহ পাকের এক প্রকারের সৃষ্টি আছে যা চর্মচক্ষুর আড়ালে আছে, চোখে দেখা যায় না। যেগুলো চোখে দেখা যায় না সেগুলোর ভেতরে আল্লাহ পাকের
মুকাদ্দাস সম্মানিত সৃষ্টি আছে, যেমন ফেরেশতা, তাদের চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাকের মুকাররম সম্মানিত এক সৃষ্টি ফেরেশতা। ফেরেশতারা আল্লাহ পাকের শুধু গোলামি করে, কখনো আল্লাহ পাকের বিরোধিতা করে না। লা ইয়াসুনুল্লাহ, কখনো তারা আল্লাহ পাকের নাফরমানি করে না। ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ পাকের হুকুম অমান্য করার শক্তি দান করেন। শুধুমাত্র ইবাদতের শক্তি আল্লাহ তাআলা তাদের দান করেছেন। সৃষ্টির পর থেকে যে ফেরেশতাকে যে হুকুম দিয়েছেন, সেই ফেরেশতা সেই হুকুম পালনেই ব্যস্ত আছে। কখনো আল্লাহর হুকুমের খেলাফ তারা চলে না। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলেছেন যে ফেরেশতা সিজদায় আছে সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সিজদাই থাকবে। নবীজি মিরাজের সফর থেকে এসেছেন। যে ফেরেশতা রুকুর হালতে আছে সে কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে। সৃষ্টির পর থেকে রুকুতে আছে, কখনো তার মাথা উত্তোলনের চাহিদাও জন্মগ্রহণ করবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিকে তাকাবেন, दोनों हाथ ऊपर तुलें, दोनों हाथ ऊपर तुलें, सोजा करें, एक हाथ नामान, दोनों हाथ नामान, आबार दोनों हाथ तुलें, जबान खुले आवाज करे बोलें सुभान अल्लाह, आरो जोरे आवाज करे बोलें अल्हम्दुलिल्लाह, आवाज करे जोरे करे बोलें अल्लाहु अकबर, हाथ नामान, आबार एक हाथ तुलें, हाथ नामान। এই যেমন আমার দিকে ছিলেন আপসের কথা বন্ধ করে এদিকে থাকে। তো আমি যেটা বলতেছিলাম, ফেরেশতারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। আল্লাহর রাসূল ইসরাফিলকে দেখে এসেছেন। ইসরাফিল সিংহা মুখে নিয়ে এক পা সামনে এক পা পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে। কবে আল্লাহ পাক তাকে বাঁশি বাজাইতে নির্দেশ করবেন, সিংহা ফুঁক দিতে নির্দেশ করবেন, এটা কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। কিয়ামত কবে হবে। কিন্তু ইসরাফিল ফেরেশতা এই যে সৃষ্টির পর থেকে সিংহা মুখে দাঁড়িয়ে আছে, কোনদিন তার হৃদয়ে এটা জাগ্রত হয় নাই যে কিয়ামত দেরি আছে, একটু বসি আরাম করি। আল্লাহ পাকের হুকুমের খেলাফ এক জাররা কোনো কিছু কখনো তার হৃদয়ে আসে নাই, আসবেও না। আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দুইজন ফেরেশতা আমাদের ডানে বামে কাঁধে বসে ডিউটি করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যেখানে যাই তারা সেখানে যায়, আমাদের সাথে সব সময় থাকে, আমরা যা করি সব তারা জানে। ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাস্তিকরা বলে ফেরেশতা নাই, কারণ ফেরেশতা দেখা যায় না, তাই ওরা ফেরেশতা মানে না। অথচ ফেরেশতার উপরে ঈমান রাখা এটা ঈমানের অংশ। যদি কেউ ফেরেশতা না মানে তাইলে সে নাস্তিক, সে দৈনিক। এজন্য আমাদের মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দ্বিতীয় নাম্বারেই বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর তৈরি ফেরেশতাদের উপরে ঈমান। অর্থাৎ ফেরেশতা আমাদের ডানে বামে আছে, এটা বিশ্বাস করতে হবে। তারা আমাদের নেকি বদি লিখতেছে, আমাদের আমল নামা তারা প্রস্তুত করতেছে। আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, বিশ্বাস করার নাম কি? ঈমান। যার এই বিশ্বাস নাই, তার ঈমান নাই, সে বেঈমান।
এই যে ডিউটি করতেছে, কোনদিন তারা আমাদের সাথে দেখা দেয় না। শুধু দেখা দেয় না তা না, আমাদের তো ন্যাক দেখে কখনো আমাদের বাহবাহ দেয় না, ধন্যবাদ শুনছেন এটা কথা বলেন না। অথবা আমাদের গুনাহ দেখে আমাদের ধমকিও দেয় না, আকাম করস এরকম আওয়াজ শুনছেন কোনদিন? লা ইয়াসুনাল্লাহ, তাদের আওয়াজ করা নিষেধ, তারা আল্লাহ পাকের নাফরমানি কখনো করে না, কখনো আমাদের সাথে দেখা দেয়। হ্যাঁ, আল্লাহ যার সাথে দেখা দিতে বলেন তার সাথে দেখা দেয়। যেমন হযরত জিবরাইল আল্লাহর নির্দেশে নবীজির সাথে মানব আকৃতিতে দেখা দিয়েছেন। ফেরেশতাকেও কখনো কখনো মানুষের আকৃতিতে আল্লাহ তাআলা নবীদের কাছে পাঠাইছেন, তারা নবীদের সাথে দেখা দিয়েছেন মানব আকৃতিতে। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লা ফেরেশতারা মানুষের আকৃতিতে গেছে, সুদর্শন বেরেশ যুবকের আকৃতি নিয়ে তারা গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দস্তরখানে আল্লাহ পাক তার বন্ধুকে খানা খাওয়ানোর জন্য ফেরেশতাকে মানুষের আকৃতিতে তার দস্তরখানে পাঠাইছে। হযরত কালিমুল্লাহর সামনে ফেরেশতাকে ছাগলের আকৃতিতে পাঠাইছে। সারাদিন দৌড়াইছে, ছাগল ধরতে পারছে না, কারণ এটা ছাগল ছিল না, এটা ফেরেশতা ছিল। পৃথিবীর সব পয়গম্বর দিয়ে আল্লাহ ছাগল পালাইছেন, সব নবীরা ছাগল পালছে, আমাদের নবীজিও ছাগল পালছে। নবীদেরকে দিয়ে ছাগল পালানোর দুই কারণ, কারণ ছাগলের সাথে উম্মতের সাথে মিল আছে, মানুষের সাথে মিল আছে। ছাগলের একটা দোষ হলো ছাগল টেরা। ছাগল কি? হ্যাঁ, ছাগল কি? ছাগল টেরা টেরা। ছাগল যখন ব্যাগ গিয়ার দেয় তখন চায়ের পায়ে ব্যাগ গিয়ার দেয়, পানিতে টান দিয়ে দেখে নেন কিরকম টেরা টেরা। ছাগলের আর একটা দোষ হলো ছাগল দুর্বল। কুকুরের পিঠেও কিছু দেওয়া যায়, কিন্তু ছাগলের পিঠে কিছু দেওয়া যায় না, এটা হইতে পারে দুর্বল। কিন্তু লাফাই এমন লাগে যেন অনেক কিছু পারে, হাসিনার মতো। জন্মের পরে এক দেওয়ার থেকে, এক উঠান থেকে আর এক উঠানে ডিগবাজি, লাফানি, গোতাগুতি সব দেখাইতে থাকে, আসলে পারে না। আল্লাহ দুর্বল। মানুষের এরকম, মানুষ বড় দুর্বল, দেখায় একেবারে হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, সব মানুষের রক্ত লেঙ্গে, লেকিন ক্ষমতা নেই চলেঙ্গে, এগুলো বলে, কিন্তু আসলে দুর্বল। এমন দুর্বল মাটি দিয়ে হাইটাও যায় না। স্বাধীনতার পরে কেউ এমন দুর্বল পালায় নাই, হাসিনা যেমন পালাইছে। আর ছাগলের মতো এমন লাফাইছে লাগে যে হের চাইতে শক্তিশালী আর কেউ নেই। তবে মানুষ তেরা, হাসিনাও তেরা। হাসিনা কিন্তু খুব তেরা। হাসিনা তেরানি করে ক্ষমতায় থেকেছে বহুদিন, তেরানি করে থেকেছে, যোগ্যতা দিয়ে না। যদি ভোট দিত তো অনেক আগেই কিছু লোক দিল্লি, কিন্তু ভোট ছাড়া তেরানি করেছিল, কারণ মানুষ তেরা। মানুষ কি তেরা হইলেও মানুষ দুর্বল, খুব তেরা। কিন্তু যখন ঠেলায় করছে তখন যা রান্না করছে তা খাওয়ার ক্ষমতা হয় নাই, চলে গেছে, এত দুর্বল। বলে যেতে পারে নাই, পালিয়ে চলে গেছে, দুর্বল। মানুষের ভেতরে যেহেতু এই দুই দোষ আছে, এই দুই দোষ ছাগলের ভিতরে আছে, এই দুই দোষ সহকারে উম্মতকে পালতে হইলে ছাগল পাইলে ট্রেনিং নিয়ে নিলে বিষয়টা নবীর জন্য সহজ হবে। তাই নবী দিয়ে আল্লাহ ছাগল পালাইছে, সব নবীরা ছাগল বলছে। নবীরা ছাগল পাইলে ধৈর্যের একটা ওরাসা আছে, যে ধৈর্যের কারণে উম্মতের সব উল্টাপাল্টা সহ্য করছে। আলেম ওলামারা যেহেতু নবীর ওয়ারিস, তারা নবীর ইলমেরও ওয়ারিস, আমলেরও ওয়ারিস,
ধৈর্য বয়স। এ কারণে নবীরা যেমন উম্মতের কাছে ধৈর্যশীল, উম্মতের আলেমরাও জনতার কাছে অনেক ধৈর্যশীল, সহজে কিছু বলে না। 72 সাল থেকে শুরু করে আমাদের রাজাকার বলছে, আমরা কিছু বলিনি, ধৈর্যশীল, ছাগল পালা নবী ওয়ারিস, এর লেগে আমরা কিছু বলছি না। কিন্তু যারা ছাগল পালা নবী ওয়ারিস না, জাগতিক জ্ঞান পাইছে যারা, ওপরে একদিন রাজাকার বললেন, 12টা বেজে 13টা জুড়ছে, কারণ ধৈর্য নাই। সব নবীরে দিয়ে আল্লাহ ছাগল পালাইছে। মুসা নবীকে সালাম ছাগল দিয়া জঙ্গলে বাড়াই দিচ্ছে। আল্লাহ মুসার ধৈর্য পরীক্ষা করার জন্য ফিরিস্তা একটারে ছাগলের আকৃতি দিয়ে সামনে বাড়াই দিচ্ছে, যা দৌড়াবি ধরতে পারে না, যেন দৌড়াইতেছে আর ধরতে পারে না। যখন সন্ধ্যা হয়েছে তখন ফিরিস্তা আর এক ছাগলের কাছে গেছে, এই অন্য ছাগল ধরে মনে করছে যে যেটা দৌড়াইছে সেটারই ধরছে। পয়গম্বর মুসার ধৈর্য পরীক্ষা হয়ে গেছে। পয়গম্বর মুসা ছাগলটাকে ধরার পরে তো আসার দেওয়ার কথা ছিল, তফসিরে কাশফ, রুহুল বায়ান, এগুলোর ভিতরে আছে পয়গম্বর মুসা ছাগল ধইরা আর ছাগলরে আসার না দিয়া এটাকে কোলে সুন্দর করে শোয়াইছে, শোয়া ছাগলের হাঁটু টিপা দিতেছে। কি লেগে দরকার ছিল এরকম দৌড়ে দৌড়ি করে হাঁটু ব্যথা করা? আমার হাঁটু ব্যথা করতেছে, তোরটাও ব্যথা করতেছে, তুই শুয়ে থাকা, আমি তোর হাঁটুটা টিপা দিই। আল্লাহ বললেন, মুসা এত নিচেই যেহেতু নামছ, আসো তোর পাহাড়ে আসো, তোমাকে কালিমুল্লাহ বানায় উপরে উঠাই। ছাগলের পায়ে হাত দিয়ে টিপনি মারছে, যাও তোমারে কালিমুল্লাহ বানায়। আলেমরা পাবলিকের অত্যাচার সহ্য করে, তখন আল্লাহ বলে, মৌলবী এই পাগলের অত্যাচার যেহেতু সহ্য করছো, আসো তোমাকে সিদ্দিক বানায়, তোমাকে ওলি বানায়, তোমাকে আহলুল্লাহ বানায়। ফিরিস্তা কখনো কখনো ছাগলের আকৃতি ধরেছে যখন আল্লাহ ধরার নির্দেশ দিচ্ছে। কিন্তু অদৃশ্যের আর একটা সৃষ্টি আছে, জিন। ফিরিস্তা আর জিনের ভেতরে ব্যবধান হলো, ফিরিস্তাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, আর জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন। ফিরিস্তাকে নফস দান করেন নাই, জিনকে নফস দান করেছেন। মানুষকে যেমন নফস দান করেছেন, জিনকেও নফস দান করেছেন। মানুষের ভেতরে যেমন নফস আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জিনদের ভেতরেও নফস আছে। এ কারণে জিনেরা কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া বিভিন্ন আকৃতি ধারণ করে, কারণ তাদের নফস আছে। যদি মনে চায় সাপের আকৃতি ধারণ করে, যদি মনে চায় পশুর আকৃতি ধারণ করে, যদি মনে চায় তো মানুষের আকৃতিও ধারণ করে। কখনো কখনো জিনেরা মানুষের সাথে মানুষের আকৃতিতে প্রেম করে, আবার বিয়ার প্রস্তাব দিয়ে বসে। আগের যুগে কিন্তু এই বিয়া জায়েজ ছিল। আগের যুগে জিন ইনসান অহরহ বিয়া হইত। এ কারণে রানী বিলকিসকে সে কি মানুষের সন্তান না জিনের সন্তান, এ সন্দেহ এসেছিল। কারণ জিন মানব আকৃতি ধারণ করার ক্ষমতা রাখে এবং মানুষের মতো যৌবনকে প্রকাশ করার ক্ষমতা তার দেহে হাজির হয়। আবার জিনেরা সাপের আকৃতিও ধারণ করতে পারে। জিন আর ইনসানের ভিতরে তো তফাৎ হলো, ইনসানকেও আল্লাহ তাআলা নফস দিয়েছেন, কিন্তু ইনসানকে দৃশ্যের মাখলুক হাইওয়ান বানাইছেন, আর জিনকে অদৃশ্যের বানাইছেন। ইনসানকে জিনের উপরে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা ইনসানের ভেতরে নবী প্রেরণ করেছেন।
জিনদের ভেতরে নবী দেন নাই, তাহলে জিনদের শরীয়ত কেমনে হবে? মানুষের ভেতরে যে নবী, সে নবী জিনদেরও নবী। এ কারণেই আদম বাবার যুগের জিনদের জন্য আদম বাবা নবী, মুসা নবীর যুগের জিনদের জন্য মুসা নবী নবী, সুলাইমান নবী জিনদের জন্য সুলাইমান নবী নবী। এমনকি সুলাইমানকে ইনস জিনের বাদশাহ আল্লাহ তাআলা দান করেছেন। এমনকি আমাদের নবীকেও আল্লাহ তাআলা জিনদের নবী বানিয়েছেন। আমাদের নবী পরে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যেমন আমাদের নবী শেষ নবী, জিনদের জন্য আমাদের নবী শেষ নবী। এ কারণে নেককার জিন যারা তার নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সূরা জিন। আল্লাহর রাসূল মক্কায় নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ। নেককার জিনেরা এসে আল্লাহর রাসূলের কোরআন শুনছে। যারা ঈসা নবীর অনুসারী ছিল তারা কোরআন শুনে নবীর কাছে কালেমা পড়ে ফের মুসলমান হয়ে গেছে। আর নিজের কওমকে যা বলে এই ইনজিল তাওরাত এগুলো মানার আমল এখন নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা, এরা মুবাল্লিগ হইছে, যা বলে এই জিনেরা এখন কোরআন এসে পড়েছে, তাওরাত জবর মানার আইন নাই। তাদের তাবলীগকে আল্লাহ পছন্দ করেছেন, তাদের এই দাওয়াতের বর্ণনাকে আল্লাহ তাআলা সূরা জিন নাযিল করে মানুষের জন্য। আল্লাহ তাআলা সূরা জিনে তাদের আদর্শকে কিয়ামত পর্যন্তের জন্য সংরক্ষণ করেছেন। এই জিনদের নবীও মানুষের নবী, যে জিনদের নবীও শেষ।